নমস্কার, এরুচর্চা থেকে আমি শিবশঙ্কর দাস। আমরা জানি যে পার্শ্ব শিক্ষক সহ এসএসকে মেসকে শিক্ষক এবং সমগ্র শিক্ষার অধীনে সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারী বা শিক্ষক তাদের বেতন বৃদ্ধির জিও এখনো প্রকাশিত হয়নি এবং অনেকের মনেই প্রশ্ন যে কেন হয়নি এখনো সেই জিও প্রকাশ। প্যারা টিচার বাদে অন্যান্য যে সমস্ত শিক্ষক বা কর্মচারী রয়েছেন তাদের বেতন বৃদ্ধির অনুমোদন মন্ত্রিসভায় এখনো গৃহীত হয়নি, অর্থাৎ মন্ত্রিসভা সেই বেতন বৃদ্ধির অনুমোদন দেয়নি। আর সেই কারণেই অর্থ দপ্তর থেকে এখনো পর্যন্ত ছাড়পত্র আসছে না। যদিও শিক্ষা দপ্তর থেকে প্রপোজাল গেছে অর্থ দপ্তরে এবং অর্থ দপ্তর থেকে যে একটি রিটার্ন চিঠি পাঠানো হয়েছে সেটি ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে যে মেবি গ্র্যান্টেড অথবা মেবি ইনক্রিজড এনহ্যান্সড স্যালারি ইত্যাদি ইত্যাদি কিছু কথা রয়েছে। তার মানে পরিষ্কার রূপে এদের অনুমোদন এখনো অর্থ দপ্তর দেয়নি, কিন্তু প্যারা টিচারদের দেওয়া হয়েছে, আইসিটি টিচারদেরও কিন্তু দেওয়া হয়েছে আলাদা করে, কারণ যেহেতু এগুলি মন্ত্রিসভায় গৃহীত হয়েছে। তাহলে নতুন করে যতক্ষণ পর্যন্ত না মন্ত্রিসভায় পাশ হচ্ছে এই বেতন বৃদ্ধির খসড়া, ততক্ষণ পর্যন্ত না অর্থ দপ্তর থেকে এটা পাশ হয়ে আসবে না। আর এই জন্য ভগীরথবাবু দায়ী করেছেন শিক্ষা দপ্তরের আমলাদের। তো যাই হোক, এই কাজগুলো আমলাদের করতে হয়, আমলারাই করে থাকেন, কিন্তু কেন এসএসকে মেসকে টিচার বা সমগ্র শিক্ষার অধীনে যে সমস্ত চুক্তিভিত্তিক কর্মী রয়েছেন তাদের জন্য এই দপ্তর থেকে আগেই বেতন বৃদ্ধির জন্য কোনো সুপারিশ গেল না, সেটি ভাববার। কেন গেল না সেটা কিন্তু ক্লিয়ার নয়। যদিও আমরা একটা অর্ডার থেকে দেখতে পাই যে শিক্ষা দপ্তরের থেকে এসএসকেএমএসকে টিচার এবং স্পেশাল এডুকেটর যারা রয়েছেন চুক্তিভিত্তিক তাদেরকে কিন্তু অ্যাজ পার প্যারা টিচার স্ট্যাটাস এই কথাগুলো বলা আছে এবং তাদেরকে প্যারা টিচার স্ট্যাটাস দিয়েছে, সেখানে এসএসকেএমএসকে 60 বা 65 কথা বলা নেই। তাই আমার মনে হয় শিক্ষা দপ্তর থেকে যদি আগেই এই স্বীকৃতিটা যখন আগেই দেওয়া ছিল, তাহলে প্যারা টিচারদের সঙ্গে কেন পাঠানো হয়নি সেটাই কিন্তু একটা রহস্য। আর এখন মন্ত্রিসভায় এটি গৃহীত না হওয়ার দরুন কোনো জিও প্রকাশিত হচ্ছে না, অর্থ দপ্তর কোনো অনুমোদন দিচ্ছেন না, এটা একেবারেই সত্যি কথা। তো আমরা আশা করব যে মন্ত্রিসভা খুব দ্রুতই এই বিষয়ে একটা সিদ্ধান্ত নেবেন এবং নেবার পরেই সেটি অর্থ দপ্তরে যাবে এবং অর্থ দপ্তর থেকে এই বেতন বৃদ্ধির অনুমোদন চলে আসবে এবং শিক্ষা দপ্তরও এটি জিও আকারে প্রকাশ করবে এবং সেটি যদি আগস্ট মাসে শেষ হতে চলল, যদি সেপ্টেম্বর মাসে হয়, তাহলে এফেক্ট কিন্তু আগস্ট মাস থেকেই হবে, অর্থাৎ এরিয়ার হিসেবে টাকা পাওয়া যাবে। তাই এসএসকেএমএসকে শিক্ষকদের বা অন্যান্য যারা রয়েছেন তাদের প্রত্যেককেই আমি বলতে চাই, একটু ধৈর্য ধরুন, ধৈর্য হারালে হবে না। কেননা যতক্ষণ পর্যন্ত না নিয়ম মাফিক সমস্ত কাজ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তো কোনো কাজ হলেও সেটি পরবর্তীকালে যে বাতিল হবে না সেটা বলা যাবে না। অর্থাৎ নিয়ম মাফিক কাজটা হওয়ার জন্য যদি একটু দেরিও হয় তাহলে সেটা সকলের জন্য ভালোই হবে। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।